আমরা হেডলাইন দিছি দেখো প্যারাসিটামল, যার নাম কি 4N হাইড্রোক্সিফিনাইল ইথানামাইড। এই ফার্স্ট ব্র্যাকেট কেন? কারণ শাখা শিকলের আবার শাখা শিকল কি রকম। এই হচ্ছে দেখো এখানে হচ্ছে আমাদের লিখলাম ইথানামাইড। অ্যামাইড মূলকের সক্রিয়তা OH মূলকের চেয়ে অনেক বেশি, যে কারণে এটা আমাদের 1 নাম্বার কার্বন 2 3 4। তো এখানে কার্বন কয়টা? এই যে এই শিকলে কার্বন কয়টা? 2টা। এই হচ্ছে ইথানামাইড। এরপর এটা কি ফিনাইল, আর 4 নম্বরে কি আছে? এই কারণে হাইড্রোক্সি। বলতো স্যার ফেনল কেন না? কারণ OH এর থেকে এটার সক্রিয়তা, অ্যামাইড মূলকের সক্রিয়তা কি বেশি। তাহলে এটা কিভাবে আমরা প্রস্তুত করি আগে দেখো। এটা প্রস্তুত প্রণালীতে তখন হচ্ছে ফিনাইল বা 4 অ্যামিনো ফেনল আমরা ব্যবহার করি। 4 অ্যামিনো ফেনলের সংকেত কি দেখো। এই হচ্ছে আমরা লিখলাম OH, এই হচ্ছে N2 মানে NH2। এখন তুমি বলতে পারো স্যার এইখানে NH2 তাহলে কেন লিখলেন? NH2 ভাঙেই লিখলাম যে এইখানেও তো NH2 না লিখে মানে এইখানে NH2 লিখছেন, কিন্তু এখানে অ্যামিনো ফেনল কেন বলেন? শেষে ফেনল কেন? এখানে তো শেষে ফেনল নাই, কারণ এইখানে ছিল অ্যামাইড মূলক। অ্যামাইডের সক্রিয়তা OH এর চেয়ে বেশি, আর এইখানে হচ্ছে অ্যামিন মূলক। অ্যামিনের সক্রিয়তা OH এর চেয়ে অনেক কম। তুমি সক্রিয়তা সিরিজ দেখলেই বুঝবা। এই হচ্ছে অ্যামাইড, এই হচ্ছে OH, আর অ্যামিন হচ্ছে এখানে নাই, এত নিচে। এই যে অ্যামিন আছে, সরি OH এর নিচে দেখো, বুঝছেন না? তো এখন এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এর সাথে ইথানোয়িক অ্যানহাইড্রাইড যুক্ত করা হয়। অ্যানহাইড্রাইড মূলকের সংকেত আগে আমরা লিখে রাখবো C ডাবল বন্ড ও, মাঝখানেও C ডাবল বন্ড ও, এই CH3, এই হচ্ছে CH3, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রাইড। এই একটুক হচ্ছে অ্যানহাইড্রাইড মূলক। ইথানোয়িক অ্যানহাইড্রাইড যুক্ত করলাম। ইথানোয়িক অ্যানহাইড্রাইড যুক্ত করে যদি আমরা উত্তপ্ত করি কত তাপমাত্রায়? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কি সহজ, হিসাব নিকাশ অনেক ইজি দেখো। তখন এদের বিক্রিয়াটা হয় হচ্ছে এরকম যে এইখানে এই যে দেখো এই অংশ হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে কি উৎপন্ন করে বলো? CH3 C ডাবল বন্ড ও এই হচ্ছে H, মানে কি ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। আর হচ্ছে বাকি থাকে কি তাহলে দেখো তো, এই বাকি থাকে হচ্ছে আমাদের এই হচ্ছে OH N, এই হচ্ছে H, এই যে একটা হাত ফাঁকা থাকে, এই ফাঁকা হাতে পুরো এই অংশ এসে প্রবেশ করে। তখন কি হয় দেখো C ডাবল বন্ড ও CH3, এইটাই তো ছিল প্যারাসিটামলের সংকেত দেখো। তখন হচ্ছে আমাদের কি উৎপন্ন হয়েছে? প্যারাসিটামল। অনেক সময় ঘুরায় লেখে অনেক বইয়ে প্যারাসিটামল, বুঝছি আমরা। সবচেয়ে বহুল ব্যবহৃত ওষুধ হচ্ছে এটা সারা বিশ্বে দেখো। 1997 সালের জরিপে দেখা গেছে কি জানো, যে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত প্যারাসিটামলের পরিমাণ ছিল 30 থেকে 35 হাজার টন, শুধু এক যুক্তরাষ্ট্রে। এটা হচ্ছে 1997 সালের জরিপ, যে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত প্যারাসিটামলের পরিমাণ 30 থেকে 35 হাজার টন। আমাদের দেশে জরিপ করলে কম হবে না, আমাদের দেশে অনেক হবে, কারণ আমাদের দেশে কিছু বুঝুক আর না বুঝুক প্যারাসিটামল খায় বসে থাকে। হ্যাঁ, যা হয় হোক, মন খারাপ হলেও মনে হয় প্যারাসিটামল খায়, এমন এক অবস্থা। লেখো তাড়াতাড়ি।